হাদিসের কথা। অন্যায়ভাবে জমি দখলের ভয়াবহ পরিণাম। মানুষের সম্পদ, জমি ও মালিকানার অধিকার ইসলামে অত্যন্ত পবিত্র ও অবিচ্ছেদ্য একটি বিষয়। অন্যের সম্পত্তিতে অবৈধভাবে হস্তক্ষেপ করা কেবল সামাজিক অপরাধ নয়, এটি এমন এক গুনাহ যার শাস্তি পৃথিবীতেই সীমাবদ্ধ নয়, পরকালের ভয়াবহ আযাবও এর জন্য নির্ধারিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালিম রহমাতুল্লাহ আলাইহি তাঁর পিতা হতে বর্ণনা করেন। অর্থ, যে ব্যক্তি অন্যায়ভাবে সামান্য পরিমাণ জমিও দখল করে নেয়, কিয়ামতের দিন তাকে ৭ তবক জমিনের নিচ পর্যন্ত ধসিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস ২৪৫৪, সহিহ মুসলিম হাদিস ১০৬১। হাদিসের ব্যাখ্যা। হাদিসের এই বাণীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের সম্পত্তি আত্মসাৎ বা দখল করার ভয়াবহ পরিণতির দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ৭ তবক জমিনে ধসিয়ে দেওয়া হবে, এর অর্থ হচ্ছে এমন ব্যক্তি আল্লাহর কঠিন ক্রোধের শিকার হবে। কেউ কেউ একে রূপক অর্থে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ তার গুনাহের গভীরতা ও ভয়াবহতা এত বেশি হবে যেন তাকে ৭ তবক জমিন পর্যন্ত ধসিয়ে দেওয়া হয়। আবার অনেকে একে আক্ষরিক অর্থেও গ্রহণ করেছেন, আল্লাহর আদেশে কিয়ামতের দিন তাকে এমন শাস্তি দেওয়া হবে যা পৃথিবীর গভীরতম স্তর পর্যন্ত ধসিয়ে দেবে। ইসলামী আইনে জমির অধিকার। ইসলাম স্পষ্টভাবে ঘোষণা করেছে, তোমরা নিজেদের মধ্যে অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না। সূরা বাকারা আয়াত ১৮৮। অন্যের জমি, বাড়ি, সম্পত্তি, এমনকি ১ ইঞ্চি মাটিও অন্যায়ভাবে নেওয়া ইসলামে হারাম। এমন দখলদার ব্যক্তি যদি ইবাদতেও ব্যস্ত থাকে, তাহলেও আল্লাহ তার সেই ইবাদত গ্রহণ করবেন না যতক্ষণ না সে অন্যায়ভাবে দখলকৃত সম্পত্তি ফিরিয়ে দেয়। ন্যায়ের সামাজিক তাৎপর্য। জমি দখল বা সম্পত্তি আত্মসাৎ শুধু ব্যক্তিগত অপরাধ নয়, এটি সমাজে ফিতনা, হিংসা, মামলা মোকদ্দমা ও বিদ্বেষের জন্ম দেয়। যেখানে অন্যায়ের মাধ্যমে কেউ নিজের সম্পদ বাড়ায়, সেখানে অন্য কেউ তার ঘরবাড়ি হারায়, সন্তানদের ভবিষ্যৎ হারায়। সমাজে ন্যায়পরায়ণতা, শান্তি ও সহযোগিতা বজায় রাখার জন্য ইসলাম সম্পদের সঠিক মালিকানা রক্ষাকে ঈমানের শর্তগুলোর অন্তর্ভুক্ত করেছে। কিয়ামতের দিনে প্রতিফল। হাদিসের ৭ তবক জমিন পর্যন্ত ধসিয়ে দেওয়া এই প্রতিশ্রুতি কেবল একটি প্রতীকী সতর্কবার্তা নয়, বরং তা মানবসমাজে অন্যায় দখলকারীর জন্য এক চিরস্থায়ী লাঞ্ছনার চিত্র। কিয়ামতের ময়দানে তার মুখমণ্ডল কালো হবে, শরীর ভারী শিকলে আবদ্ধ থাকবে এবং পৃথিবীর মাটি তার পায়ের নিচ থেকে টেনে নামাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদের প্রতি কোনো অন্যায় করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি অন্যায় করেছে। সূরা আন-নাহল আয়াত ৩৩। বর্তমান সময়ের প্রেক্ষাপট। আজকের সমাজে জমি দখল, রেকর্ড জালিয়াতি, রাস্তা দখল বা প্রতিবেশীর জমিতে অনধিকার প্রবেশ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অথচ এসব অন্যায় আমাদের সমাজের নৈতিক ভিত্তি ধ্বংস করছে। ইসলাম আমাদের স্মরণ করিয়ে দেয়, দুনিয়ার কোনো জমি, সম্পদ, ক্ষমতা চিরস্থায়ী নয়। কিন্তু অন্যের হক নষ্টের দায় চিরস্থায়ী হয়ে যায়, যদি তা ফেরতও না দেওয়া হয়। হাদিস থেকে শিক্ষা। ১. অন্যের সম্পদে অবৈধ হস্তক্ষেপ করা মারাত্মক কবিরা গুনাহ। ২. হক আদায় না করা পরকালে কঠিন শাস্তির কারণ হবে। ৩. জমি বা সম্পত্তি নিয়ে বিরোধ হলে ন্যায়বিচারের আশ্রয় নেওয়াই ইসলামী পথ। ৪. সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে ন্যায্যতা ও আমানতের মূল্যবোধ রক্ষা করা অপরিহার্য। অতএব, সামান্য জমি বা সম্পদ অর্জনের লোভে নিজের পরকাল ধ্বংস করে দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়। মনে রাখতে হবে, যে অন্যায়ভাবে ১ বিঘা জমিও নেয়, কিয়ামতের দিন সে ৭ তবক জমিনের নিচে ধসে যাবে। ইসলাম এমন এক সভ্যতার ভিত্তি স্থাপন করেছে, যেখানে ন্যায়বিচার ও আমানতদারিতা সমাজের কেন্দ্রবিন্দু। জমি দখল বা সম্পদ আত্মসাৎ কেবল দুনিয়ার অপরাধ নয়, এটি এমন এক অন্যায় যা আল্লাহর দরবারে মানুষকে ৭ স্তর জমিনের নিচে নামিয়ে দেবে। সুতরাং, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রথম পদক্ষেপ হল অন্যের হক হরণ থেকে বিরত থাকা এবং নিজের বৈধ উপার্জনে সন্তুষ্ট থাকা। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।